আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের পর রাজধানী ঢাকা এক আন্দোলন বিক্ষোভের নগরীতে পরিণত হয়েছে। এতে প্রায়ই অচল হয়ে পড়েছে নগরীর জনজীবন। গত বুধবারের কথাই ধরা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় সারাদিন শোক, ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। উপাচার্যের সাথে বাকবিতণ্ডার মতো ঘটনাও ঘটে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ সহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করলে বাধা দেয় পুলিশ। এ সময় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপের ফলে শিক্ষক সহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। গতকালও কাকরাইল মোড়ে অবস্থান নেন এই আন্দোলনকারীরা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে কথা, সেই বুঝিয়ে দেওয়ার জন্য বিক্ষোভ করেন সেখানে কয়েকশো সমর্থক। বিক্ষোভের ঘটনা এখানে শেষ নয়। ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য গত 2 দিন ধরে শাহবাগ রাস্তা ব্লক করে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর রাত পর্যন্ত অবস্থান নেয়। এসব আন্দোলনের কিংবা বিক্ষোভের ফলে প্রতিদিনই রাজধানীর বেশিরভাগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। আমরা মনে করি যেসব দাবি আদায়ের লক্ষ্যে অথবা যেসব প্রতিবাদ হিসেবে বিক্ষোভ, অবরোধের মতো কর্মসূচি পালন করা হয়, সেসব দাবি বা প্রতিবাদ যুক্তিসঙ্গত হলেও কারো এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয় যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক বিভিন্ন পেশাজীবী ও গোষ্ঠীকে তাদের নানা দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করতে দেখা গেছে। যেসব ক্ষেত্রে যানজট সৃষ্টি হয় যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়, তা সব পেশাজীবী এবং গোষ্ঠীরই উচিত জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো কর্মসূচি পরিহার করা। বস্তুত কথায়, সড়ক অবরোধের প্রবণতা থেকে সবারই বেরিয়ে আসা উচিত। প্রত্যেকেরই বোঝা উচিত, এই প্রবণতা চলতে থাকলে আজ যারা অবরোধ করছেন তারাও অথবা তাদের অসুস্থ বৃদ্ধ আত্মীয় স্বজনরাও কখনো এমন দুর্ভোগের শিকার হতে পারেন। একই সঙ্গে আমরা এই কথাও বলবো, কোনো গোষ্ঠী কোনো দাবি দাওয়া উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুততা আলোচনার মাধ্যমে সমাধান করা। পাশাপাশি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে একটি বিশেষ কর্তৃপক্ষ গঠন করা উচিত, যারা সার্বক্ষণিকভাবে এই কাজে নিয়োজিত থাকবেন। গত পরশু রাতে শাহবাগে নার্সিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে সেটি হাতাহাতি ধস্তাধস্তিতে রূপ লাভ করে। সেখানে এক দম্পতি কান্নার স্বরে বিক্ষুব্ধ হয়ে বলতে শোনা গেছে যে, আমার সন্তানের 7 মাস বয়স, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রাস্তাটা ছেড়ে দিন, সে মারা যাচ্ছে। এমন কৌতূহলী, এমন আবেগী কণ্ঠ সত্যি আমাদের হৃদয়কে নাড়া দেয়। আমরা চাই না এই ধরনের অবস্থার শিকার হয়ে কোনো শিশু, কোনো বৃদ্ধ কিংবা কোনো অসুস্থ তারা এই দুর্ভোগের শিকার হোক। আমরা চাইব প্রত্যেকে তার অধিকার ফিরে পাক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রত্যেকের অধিকার সম্পর্কে সচেতন থাকুক। যদি কোনো গোষ্ঠী, যদি কোনো সংস্থা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কোনো কর্মসূচি দেয়, সেটি যেন জনদুর্ভোগের রূপ লাভ না করে, সেদিকে তাদের খেয়াল রাখতে হবে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করেই তারা অন্য ভিন্ন কোনো পন্থায় তাদের কর্মসূচি দিয়ে দাবি দাওয়া আদায় করুক,
তাতে আমাদের কোনো আপত্তি নেই বলবো। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো প্রত্যেকের ন্যায্য দাবি দাওয়াগুলো যথাসময়ে আলোচনার মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো ফিরিয়ে দিয়ে এই ধরনের অপ্রীতিকর যে জনজীবনে দুর্ভোগ ডেকে আনার মতো যে কর্মসূচি, এগুলো থেকে পরিহার করানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।